প্রায় ১.৫ বছর পর অস্ট্রেলিয়াতে ঈদ পালন করলাম। কি বিশ্বাস হয় না? বিশ্বাস হওয়ার মতো কথাই না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শামিরা পারভীন। ওয়েলকাম টু মাই পেজ অর চ্যানেল গুড গার্ল শামিরা। এবং হ্যাঁ, ১.৫ বছর পর আমি একদম নিজের মতো নিজের বন্ধু-বান্ধবকে দাওয়াত দিয়ে ঈদ পালন করলাম। এর আগেও অনেক ঈদ এসেছে, এটা আমার 6th ঈদ ছিল। কিন্তু আগে যে ঈদগুলো এসেছে শুধু আমি হলো কেউ ইনভাইট করলে যেতাম বা ঈদের দিনগুলোতে কাজ করতাম, হয়তো বা খুবই হার্ডলি ঘুরতে যেতাম। কিন্তু ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমার জন্য আমি ঈদের প্রথমে জব করলেও মানে ফার্স্ট হাফ ডেতে জব করলেও পরে হাফ ডে কিন্তু আমি ছুটি নিয়েছিলাম জাস্ট বিকজ ঈদ পালন করব বলে। তো আমি ঈদ পালন করেছি 27th অফ মে, ওয়েনসডেতে। কারণ অনেকেই আছে যারা হলো 26th অফ মেতে ঈদ পালন করেছে, কিন্তু আমরা বাংলাদেশের সাথে রয়েছি এবং ওদিনই আমি ডে অফ নিয়েছি। দ্যাটস ওয়াই আমরা 27th-এ, ও না সরি, আমি 28, হ্যাঁ 27th-এ অনেকে ঈদ পালন করেছে, আমরা 28 থার্সডেতে ঈদ পালন করেছি, মাই ব্যাড। তো এখানে হলো রিদওয়ানের কথা না বললেও নয়, সে অনেক বড় একটা ভূমিকা পালন করেছে। সে সব কিছু মাংস কিনে এনে ম্যারিনেট করেছে, মাংস ম্যারিনেট করা সত্ত্বেও সে আবার ম্যারিনেট করেছে। সো হিউজ থ্যাঙ্কস গোজ টু হিম। দেন আমি সুন্দরভাবে রেডি হয়ে গেছি, আফটার অল হোস্ট বলে কথা। তারপর আমার ফ্রেন্ড নাইম চলে আসছে, ওকে বলতেছে একটু কাজ করতে, বা তো কোনোই কাজ করতেছে না। অ্যান্ড আমি এখানে ট্রাই করতেছি কয়লা ধরানোর। সো আমি হলো এটা আমার লাইফের সেকেন্ড বার বারবিকিউ করা। তো দ্যাটস আমি লিটল বিট জানি যে কী দিয়ে কী করা লাগে। এবং তারপরে চলে আসলো দিহান ভাইয়ারা। দিহান ভাইয়া এবং ফাহিমকে কংগ্রেচুলেশন যে আঙ্কেল আন্টিজ আর হেয়ার। তো আঙ্কেল আন্টি যখন আসছে আমার বাসায়, মনে হচ্ছে আমার নিজের আব্বু আম্মু আসছে, আমার এত ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল আন্টি ফর কামিং। আর এই যে এখানে হলো আমরা সবাই গল্প করতেছিলাম, আর রিদওয়ান হলো আঙ্কেলের জন্য এই যে ভেতরে একটা নাটকের সেট আপ করে দিচ্ছিলো যেন আঙ্কেল আন্টি বোর না হয় নাটক করে। ও এখানে আমরা অনেক গল্প আড্ডা মারতেছিলাম। গত ঈদে না বললেই নয়, আমি একটা জায়গা থেকে দাওয়াত পেয়েছিলাম, সেটা হলো দিহান ভাইয়া এবং ফাহিমের তরফ থেকে। থ্যাংকস টু দ্যাম। তারপর আমার কিছু মেয়ে ফ্রেন্ড আসার কথা ছিল, তো তাদের জন্য আমি মেহেন্দি রেডি করতেছিলাম। বাট আনফর্চুনেটলি আমার ফ্রেন্ড আসতে পারে নাই। বাট আমি এখানে আন্টিকে মেহেন্দি দিয়ে দিচ্ছিলাম। তারপরে হলো কথা আপু আসছিল, আমি কথা আপুকে বললাম মেহেন্দি দিতে, বাট আপু দেয় নাই। কিন্তু আমি প্রচুর আনাড়ি ওয়েন ইট কামস টু মেহেন্দি, বাট নাই মামা থেকে কানা মামা ভালো, তো আমি আন্টিকে একটু দিয়ে দিলাম। হিয়ার ইউ গো। আমার কাছে তো ভালোই লাগছে, আন্টি পছন্দ করছে, তার মানে অল গুড। অ্যান্ড এখানে প্রায় রেডি হয়ে গেছে ফার্স্ট ব্যাচ, অ্যান্ড না বললেই নয় অনেক মজা হয়েছে। আর এই যে আমি একটু শ্যুট নিচ্ছিলাম যে দেখো দেখো আমিও করতেছি, বাট আমার কিন্তু খুবই ভালো লাগে আমার বারবিকিউ করতে। ফর্চুনেটলি ওই দিন বৃষ্টি হচ্ছিল সারাদিন, বাট আমরা যখন বারবিকিউ করতেছিলাম তখন বৃষ্টি হচ্ছিল না। এখানে সবাই ফার্স্ট ব্যাচ খাওয়া শুরু করে দিয়েছে এবং আসলেই আমি হয়েছিলাম যে এতবার কথা, একটা কথা বারবার বলতেছি। তারপর কথা আপুরাও চলে আসছে এবং থ্যাঙ্কস টু দেম লাইফে প্রথমবার কুরবানির মাংস পাইছি আমি কারোর কাছ থেকে। অ্যান্ড রিদওয়ান প্রচুর হেল্প করেছে। সো হিয়ার ইউ গো। সব করলো রিদওয়ান, বাজার করলো রিদওয়ান, ওই যে কিনা হ্যাঁ। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইস। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভ্লগটা ভালো লেগেছে। অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু ফলো মি, সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।